নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের একদম নতুন একটি চাকরির আবারও বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। নতুন একটি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হয়েছে। রাজ্যের নতুন নিয়োগ শুরু হলো। হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে। এখানে রাজ্যে তোমাদের গ্রামীণ স্বাস্থ্য যে বিভাগগুলো রয়েছে বা গ্রামীণ যে স্বাস্থ্য দপ্তর রয়েছে সেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তোমাদের এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হলো। যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের মিনিমাম কিন্তু 18 বছর বয়স তোমাদের থাকতে হবে। মিনিমাম যদি 18 বছর বয়স থাকে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পাশাপাশি এখানে তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারো। পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের জানাই সিলেকশন প্রসেস, তোমাদের কিন্তু এখানে কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না। আমরা কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু হবে না। তো শুধুমাত্র তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করে নেওয়া হবে। আর এখানে আরেকটি বিষয় রয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো কমপ্লিট কিন্তু ইনফরমেশন রয়েছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা এখানে তোমাদেরকে বেতন কাঠামো কিন্তু হাই লেভেলে রয়েছে। 20,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে একটা বেতন পেয়ে যাবে। আর লাস্ট ডেটটা কি রয়েছে আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া এক্ষুনি। ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া। চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করলাম। তো এখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ কিন্তু পাচ্ছ। তো আমরা পরপর সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আলোচনা করে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমাদেরকে রিপোর্টিং ডেট এবং টাইম রয়েছে তোমাদের। দেখতে পাচ্ছ এখানে ডেট রয়েছে তোমাদের 29/10/2024, অর্থাৎ 29 অক্টোবর 2024 হচ্ছে ডেট রয়েছে। এই ডেটে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। তো এই রিপোর্টিং টাইম রয়েছে তোমাদের কিন্তু দুপুর একটা কিন্তু তোমাদের রিপোর্টিং টাইম রয়েছে। এবং এখানে যেটা বলা আছে, অল ডকুমেন্টস অ্যাবাভ শুড হ্যাভস টু বি প্রডিউসড বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইন অরিজিনালস অ্যান্ড সাবমিট অন কপি সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ দ্য ইস্ট অ্যান্ড দেখতে পাচ্ছ ইস্ট অ্যাটাস্ট এভরি অরিজিনাল ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে এবং সাথে এক কপি তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্ট করা সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। অরিজিনালের সাথে সাথে জেরক্স কপি যেগুলো সেলফ অ্যাটাস্ট করা সেই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। সেটা কিন্তু দেখা হবে যখন রিপোর্টিং টাইম বা রিপোর্টিং যখন হবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু ভালো করে চেক করা হবে। আর কি বলা আছে দেখতে পাচ্ছ, সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ মার্ক ইন একাডেমিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ। তো এখানে তোমাদের যেটা সিলেকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ এগুলো তোমাদের কিন্তু দেখা হবে। এবং তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ফাইনাল যে তোমাদের সিলেকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন হবে। ডিসিশন নিচ্ছে কিন্তু সিলেকশন কমিটি। বলা হচ্ছে ডিসিশন ফর দ্য সিলেকশন বাই দ্য ইন্টারভিউ বোর্ড ইন ফাইনাল। তো তোমাদের ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনাল সিলেকশন কিন্তু হয়ে যাবে। তো এখানে তোমাদের যখন বন্ধুরা দেখতে পাচ্ছি ইন্টারভিউ যখন যাবে তখন কিন্তু তোমাদের কোনো রকমের কিন্তু বন্ধুরা সুযোগ সুবিধা কিন্তু পাবে না। অর্থাৎ তোমরা যে ভাড়া, অর্থাৎ তোমাদের যাতায়াতের যে খরচ বা ভাড়া সেগুলো কিন্তু নিজের খরচেই তোমাদের কিন্তু যেতে হবে। এবং পাশাপাশি এখানে যে জবটি রয়েছে সেটাও কিন্তু রিনিউয়াল বেসিসে তোমাদের জবটি রয়েছে। তো এখানে তোমাদেরকে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। পরবর্তীতে যদি তোমাদের স্যাটিসফ্যাক্টরি যদি পারফরমেন্স তোমরা দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সময় বাড়বে। এটাই কিন্তু ক্লিয়ার বন্ধুরা। তো এখানে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে আমি সমস্ত বিষয়গুলো পরপর দেখাচ্ছি। তো এদের এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে এটা কিন্তু ফিল আপ করতে হবে। রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু এর সাথে অ্যাটাচ করতে হবে, অর্থাৎ খুব সুন্দরভাবে ফিল আপ করতে হবে। রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তারপরে কিন্তু তোমাদের এর সাথে সমস্ত অ্যাটাচ করা ডকুমেন্টস এবং এই ফর্মটি নিয়ে তোমাদের কিন্তু এদের নির্দিষ্ট ঠিকানায় কিন্তু হাজির থাকতে হবে যদি তোমাদের ইন্টারভিউ রয়েছে। তো বন্ধুরা সাথে অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সাথে করে নেবে। পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডান দিকে কিন্তু একটি ফটো তোমাদের কিন্তু লাগাতে হবে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে পরপর যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করবে প্রথমে তোমাদের নাম দিতে হবে। দেখতে পাচ্ছ ব্লক লেটারে বড় অক্ষরে তোমাদের কিন্তু ইংরেজিতে নাম লিখতে হবে। পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করছো। এখানে কিন্তু 3 ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। কোন পোস্টের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্টের নাম দিয়ে দেবে। তারপর তোমাদের বয়স 1/7/2024 হিসেবে তোমাদের কিন্তু এখানে বয়সটা মেনশন করতে হবে। দেখতে পাচ্ছ বছর মাস এবং ডে হিসেবে কিন্তু তোমাদের এখানে
বয়সটা কিন্তু চাওয়া হয়েছে। জেন্ডার মেল না ফিমেল জেন্ডার সিলেক্ট করবে। ম্যাটেরিয়াল স্ট্যাটাস তোমরা ম্যারিড আনম্যারিড কী রয়েছে সেটা অবশ্যই এখানে দেখাবে। ডেট অফ বার্থ রয়েছে জন্ম তারিখ তোমাদের কিন্তু এখানে দিয়ে দেবে ডে মান্থ এবং ইয়ার হিসেবে। ফাদার্স হাজব্যান্ড নেম যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম, যাদের বিবাহ হয়নি এবং ছেলেরা তাদের কিন্তু ফাদার নেমস এখানে দিতে হচ্ছে। প্রেজেন্ট অ্যাড্রেস এখানে তোমাদের ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস প্লাস হচ্ছে পিএস প্লাস হচ্ছে ডিস্ট্রিক্ট এবং তারপর হচ্ছে পিন, এইভাবে তোমাদের কিন্তু ডিটেলস অ্যাড্রেস কিন্তু কমপ্লিট করতে হবে। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে দেবে। এই নিয়োগ সংক্রান্ত আপডেটগুলো কিন্তু মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু তোমরা পাবে এবং ইমেল আইডি কিন্তু এখানে চাওয়া হচ্ছে। দেখতে হচ্ছে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার অবশ্যই তোমরা দিয়ে দেবে ম্যান্ডেটরি। তারপর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি সেম অ্যাড্রেস যদি হয়ে থাকে সেম আগে যেটা বললাম সেম অ্যাড্রেস তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। এবং এখানে দেখতে পাচ্ছ বলা আছে প্রিফার্ড কমিউনিকেশন অ্যাড্রেস তোমাদেরকে প্রেজেন্ট না পার্মানেন্ট সেটা অবশ্যই কিন্তু সেটা টিকমার্ক করতে হবে। তারপর হচ্ছে তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন সেলফ অ্যাটেস্টেড প্রুফ ইন জেরক্স কপিজ অফ অ্যাটেস্টেড, দেখতে পাচ্ছ এর সাথে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু জেরক্স সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। তো বন্ধুরা এখানে যদি তোমাদের গ্রাজুয়েশন পাশে যদি নেয় সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু 10 পাসের সমস্ত ডকুমেন্ট দিতে হবে, 12 পাসের ডকুমেন্ট দিতে হবে, তারপর কিন্তু গ্রাজুয়েশন পাসের দিতে হবে। ডিটেলসে কিন্তু এখানে বন্ধুরা কোয়ালিফিকেশন নাম এবং পাশাপাশি ইয়ার, বোর্ডের নাম, মার্ক অফ 10 এবং অ্যাটেম্পট রিমার্ক কী ছিল সেটা কিন্তু সমস্তটা এখানে দিয়ে দিতে হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কম্পিউটার নলেজের কিন্তু একইভাবে দেখতে পাচ্ছ সেলফ অ্যাটেস্টেড প্রুফ হিসেবে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তো এখানে তোমাদের কম্পিউটার নলেজে কী রয়েছে অর্থাৎ কী যোগ্যতা রয়েছে সেটা অবশ্যই দেবে, কতদিনের করা ছিল সেটা কিন্তু দেবে, কত নাম্বার ছিল সেটা দিয়ে দেবে। এক্সপিরিয়েন্স বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের অর্থাৎ কী ধরনের কোর্স তোমাদের করা আছে অবশ্যই সেই কোর্স সম্বন্ধে ডিটেলস এখানে কিন্তু এক্সপিরিয়েন্স তোমার দিয়ে দেবে। অর্থাৎ এখানে যে নিয়োগটা হচ্ছে মেডিকেল কলেজে সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে তোমাদের সেই যোগ্যতা কিন্তু যদি থাকে অবশ্যই এখানে দিয়ে দেবে। সেটা আমি কিছুক্ষণের মধ্যে আসছি তোমাদের কী কী যোগ্যতা লাগবে সমস্তটা আমি পরপর দেখাচ্ছি। এইভাবে কিন্তু একইভাবে দেখতে পাচ্ছ ফ্রম টু তারপরে পিরিয়ড কতদিনের স্যালারি কী ছিল সমস্তটাই এইভাবে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে অন্য কোনো যদি ইনফরমেশন থাকে অবশ্যই দেবে, যদি না থেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে ক্যান্ডিডেট সিগনেচার তোমাদের সিগনেচার, তারপর তোমাদের নাম লিখে দিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ডেট এবং প্লেস, যেদিন তোমরা জমা করবে অর্থাৎ যেদিন তোমরা যাবে সেই ডেট দিয়ে দেবে, প্লেস দিয়ে দেবে। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এটা কিন্তু প্রপার ডিটেল ফিল আপ করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু এর সাথে অ্যাটাচ করতে হবে, পোস্ট খামের মধ্যে ঢোকাতে হবে। তারপরে তোমাদের কিন্তু পোস্ট খামের উপরে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম লিখে দেবে। তারপরে ফ্রম দিয়ে তোমাদের ঠিকানা, তারপরে টু দিয়ে এদের ঠিকানায় তোমাদের কিন্তু পাঠানো কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে করে নিয়ে যাবে অরিজিনাল ডকুমেন্টস সহ এই সমস্ত ডকুমেন্টসগুলো। এবার চলো আমরা দেখে আসি কোন কোন পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ কাউন্সিলর পোস্ট রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট কাউন্সিলর পোস্ট রয়েছে। তো এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তো এখানে তোমাদের ম্যান্ডেটরি যে যোগ্যতা রয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ইন সাইকোলজি রয়েছে, সোশ্যাল ওয়ার্ক রয়েছে, সোশিওলজি রয়েছে। এই যোগ্যতা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং এক্সপিরিয়েন্স অফ ওয়ার্ক ইন দ্য সেম ফিল্ড নট লেস দ্যান 1 year। তো এখানে দেখতে পাচ্ছ 1 বছরের বেশি তোমাদের কিন্তু এই নির্দিষ্ট ফিল্ডে তোমাদের কিন্তু কাজের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা তোমার কিন্তু থাকতে হচ্ছে, এটা কিন্তু ম্যান্ডেটরি কথা। এই যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে 18 থেকে 50-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম 18, ম্যাক্সিমাম কিন্তু 50। 18 থেকে 50-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। 20,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু তোমাদের এখানে স্যালারি থাকছে। পরবর্তী হচ্ছে স্টাফ নার্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি পোস্ট যেখানে তোমাদের ম্যান্ডেটরি যে যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এএনএম কোর্স তোমাদের কিন্তু করে থাকতে হচ্ছে। আর এখানে এই নির্দিষ্ট ফিল্ডে তোমাদের কিন্তু 1 বছরের অভিজ্ঞতা, 1 বছরের কিন্তু অভিজ্ঞতা তোমাদের থাকতে হচ্ছে। 18 থেকে 50-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 50, 20,000 টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু স্যালারি কিন্তু থাকছে এবং বিভিন্ন ধরনের অ্যালাউন্স বা বেনিফিটগুলো তোমাদের কিন্তু রয়েছে। ইনক্রিমেন্টও কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ ইনক্রিমেন্টও রয়েছে, ভালো সুবিধা কিন্তু রয়েছে। এবং পাশাপাশি চলে এসে ডাটা ম্যানেজার পোস্টের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে গ্র্যাজুয়েট, শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস থাকলে আবেদন করা যাবে এবং কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে, দেখতে পাচ্ছ কম্পিউটার নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং এক্সপিরিয়েন্স অফ ওয়ার্ক ইন দ্য সেম ফিল্ডে, দেখতে হচ্ছে 1 বছরে তোমাদের কিন্তু যদি অভিজ্ঞতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এই পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের 18 থেকে 40-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। 18 থেকে 40 মধ্যে বয়স থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ 15,000 টাকা প্রত্যেক মাসে বিভিন্ন ধরনের অ্যালাউন্স এবং
ইনক্রিমেন্ট কিন্তু রয়েছে। এই ধরনের বিভিন্ন ধরনের বেনিফিটগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। পাশাপাশি এবার আরও বিস্তারিত তথ্যগুলো জানাই। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ইন্টারেস্টেড যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা এখানে সবাই এখানে অ্যাপ্লাই করবে। তো এখানে তোমাদের যে সমস্ত পার্সোনাল ডিটেলস যেগুলো দিতে হচ্ছে, দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস, ফটো, আইডি প্রুফস এবং অ্যাড্রেস প্রুফস থেকে শুরু করে এডুকেশনাল কোয়ালিফিকেশন, প্রফেশনাল এক্সপিরিয়েন্স উইথ অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড ওয়ান কপি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ ইস অ্যান্ড এভরি ডকুমেন্টস আর ইনভাইটেড। দেখতে পাচ্ছি এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সমস্ত নিয়ে যেতে হচ্ছে। ইন্টারভিউ যেদিন হবে অর্থাৎ 29/10/2024 তোমাদের ইন্টারভিউ হবে, এই নির্দিষ্ট দিনে তোমাদের কিন্তু নিয়ে তোমাদের কিন্তু হাজির থাকতে হচ্ছে এদের নির্দিষ্ট লোকেশনে। এখানে আমি রিপোর্টিং টাইম বলেছিলাম একটা, এখানে দুটো অর্থাৎ 2:30 অর্থাৎ 2:30 থেকে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ কিন্তু শুরু হচ্ছে। পাশাপাশি এদের ঠিকানা বলা হচ্ছে অ্যাট কলেজ কাউন্সিলস রুমস অফ দ্য প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। দেখতে পাচ্ছ এই নোটিশ, যেখানে শুধুমাত্র তোমাদের কিন্তু ওয়াকিং ইন্টারভিউ হবে। এখানে নোটিশটি পাবলিশ হচ্ছে 28/9/2024, 28/9/2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে। এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ তরফ থেকে গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তোমাদের যেটা হবে কন্ট্রাকচুয়াল এবং টেম্পোরারি পোস্ট তোমাদের কিন্তু রয়েছে, 1 বছরের বেসিসে তোমাদের নিয়োগ করাবে। আর এখানে যদি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অর্থাৎ ভালো যদি তোমরা এখানে পারফরমেন্স যদি দেখাতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই সময় কিন্তু বাড়ানো হবে, অর্থাৎ এক্সটেন্ডেড কিন্তু তোমাদের কিন্তু করা হবে, অর্থাৎ সময় তোমাদের কিন্তু বাড়ানো হবে। তো এই ছিল সমস্ত তথ্য। তোমাদের ইন্টারভিউ রয়েছে 29/10/2024। যদি অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই বলতে অর্থাৎ তোমাদের ইন্টারভিউ দিন তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে হাজির থাকতে হচ্ছে, কোনো ডকুমেন্টস কোথাও তোমাদের কিন্তু পাঠাতে হবে না, তোমাদের সঙ্গে নিয়েই কিন্তু হাজির থাকতে হবে এদের নির্দিষ্ট এই লোকেশনটা আর একবার এই যে দেখে নাও। তো 29/10/2024 ইন্টারভিউ রয়েছে। তো ওদের এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তোমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।